166 বছরের ঐতিহ্য আজও অটুট। শান্তিপুর সূত্রাগড় তামিলিপাড়ার ডাকের সাজে জগদ্ধাত্রী প্রতিমা প্রস্তুতে ব্যস্ত এলাকার মানুষ। শান্তিপুর নদিয়ার জগদ্ধাত্রী পুজোর আবহে মুখর শান্তিপুর শহর। সেই উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী কেন্দ্র সূত্রাগড় তামিলিপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী পুজো, যার ইতিহাস আজ 166 বছরের পুরনো। এখানকার জগদ্ধাত্রী প্রতিমার বিশেষ আকর্ষণ ডাকের সাজ, যা আজও তৈরি হয় এলাকার মানুষের ভালোবাসা ও পরম যত্নে। পুজো কমিটির সূত্রে জানা যায়, এই ঐতিহ্যের সূচনা হয়েছিল প্রায় 150 বছর আগে রজনীকান্ত মালাকার নামে এক দক্ষ শিল্পীর হাত ধরে। তার হাতেই প্রথম শুরু হয়েছিল প্রতিমার ডাকের সাজ। পরবর্তীকালে তাদের পথ অনুসরণ করে এলাকাবাসী ডাকযোগে কলকাতা থেকে সাজসজ্জার সরঞ্জাম আনতে শুরু করেন। সেই থেকেই নাম হয় তামিলিপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী মূর্তির ডাকের সাজ। বর্তমানে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে রমেশ হাজরা ও মিলন হাজরা নিষ্ঠার সাথে প্রতিমা সাজানোর দায়িত্ব সামলাচ্ছেন। তাদের নেতৃত্বে এলাকার যুবকেরা 3 মাস ধরে প্রতিমা সাজানোর কাজে ব্যস্ত থাকেন। যদিও আগের মতো ডাকযোগে সরঞ্জাম না এলেও এখন তারা কলকাতা ও কৃষ্ণনগর থেকে সাজ সরঞ্জাম, উপকরণ, পরামর্শ সংগ্রহ করেন। নতুন প্রজন্মের ছেলেদের হাতেও ধরে শেখানো হচ্ছে প্রতিমা সাজানোর শিল্পকলা। আজ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সম্পূর্ণ বিষয় জানালেন এলাকারই যুবক চন্দন প্রামাণিক ও রমেশ হাজরা। তারা জানিয়েছেন, এই সাজ আমাদের গর্ব। আমরা চাই আগামী প্রজন্ম যেন নিজেদের হাতে এই ঐতিহ্য ধরে রাখে। তাই শান্তিপুর সূত্রাগড় তামিলিপাড়া জগদ্ধাত্রীর পুজো আজও এক জীবন্ত ইতিহাস, ঐতিহ্য, পরিশ্রম, শিল্প ও ভক্তির অনন্য সমন্বয়। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে, মানুষের পাশে। বলতে ডাকের সাজ আগে ডাকযোগে আসতো বলে ডাকের সাজ নামকরণ হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ডাকের সাজ নয়। আমাদের র মেটেরিয়ালস কলকাতা বড়বাজার খবর কভারেজ করছি, কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয় পাড়ার ছেলেরা। বিশেষ উদ্যোক্তা হচ্ছে আমাদের রমেশ হাজরা, মিলন হাজরা। এরা দুজন দায়িত্ব নিয়ে, বাকি ছেলেরা অংশগ্রহণ করে, কিন্তু এরা দুজনা মেন জায়গায় থেকে সাজটা তৈরি হয়। 3 মাস যাবত সময় নিয়ে সাজটা তৈরি হয়। সবাই মিলে সহযোগিতা করে এরা দুজন মেন। এই দুইজন অসম্ভবে কি আরো ছেলেরা বা পাড়ার বাচ্চারা কি শিখছে এই কাজটা? শিখছে বলতে কাজ অনেকেই জানতো, কাজের অনেক আধুনিকরণ হওয়ার পর, কাজ তো পাড়ার প্রত্যেকটা লোকেই জানতো, কাজ আধুনিকরণ হওয়ার পর আধুনিকরণ করার মূলেও কিন্তু এরা দুজনই। কিন্তু এদের কাছে এই বাকি ছেলেরা থেকে যেটুকু শেখানো সেটুকু শিখছে, সহযোগিতা করছে। 3 মাস যাবৎ একটা পরিশ্রম, বিশাল পরিশ্রম দিয়ে এরা সাজটা করে। পাড়ারই সব সদস্যরাই এর সঙ্গে জড়িত। কৃষ্ণনগর থেকে শান্তিপুরে কিন্তু প্রচুর জায়গায় ডাকের সাজ আগে ছিল, এখন কিন্তু সব বিলুপ্ত। আপনাদের টাচ এটা কি থাকবে না আগামী দিন বিলুপ্ত হয়ে যাবে? আমাদের তো যতদিন মানে সম্ভব ততদিন ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। কত বছর হলো? মোটামুটি 166 বছর ধরেই প্রথম এই সাজের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর রজনীকান্ত মালাকার মহাশয়। ওনার হাত ধরেই তারপরে পাড়ার উনি প্রথম সাজটা করিয়েছিলেন। তারপরে তো আমাদের এইভাবে চলে আসছে। তখন পাড়ার জুনিয়ররা শিখছে, তাই তো? পাড়ার জুনিয়ররা অবশ্যই শিখছে। বারোয়ারির নাম? সূত্রাগড় তামিলিপাড়া বারোয়ারি, শান্তিপুর নদিয়া। আপনার নাম? আমার নাম চন্দন প্রামাণিক, সূত্রাগড় তামিলিপাড়া। এই যে হাতে ঠাকুরকে সাজান, এটা ডাকের সাজ বলা হয়, এই বিষয়ে যদি কিছু বলেন। ডাকের সাজ বলতে আমাদের এখানে প্রথম এই সাজ মানে উৎপত্তি করে রজনীকান্ত মালাকার। আজ থেকে 166 বছর আগে সেই বংশ পরম্পরায় আমরা আমাদের এই সাজ এখনও পর্যন্ত আমরা ধারাবাহিকতা নিয়ে চলেছি। কিছু আধুনিকরণ হয়েছে, কিন্তু সাজটা আমরা এখনও পর্যন্ত এইভাবেই নিয়ে চলে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। এই সাজে যে মাল মেটেরিয়ালস কোথা থেকে আনেন বা কীভাবে তৈরি করে, কতদিন সময় লাগে? এটা আমাদের সাজটা তৈরি করতে 3 মাস সময় লাগে। আর এই সাজের যে মেটেরিয়ালসগুলো নিয়ে আসা হয়, এগুলো কিছু কলকাতার আছে, কিছু কৃষ্ণনগরের আছে। 3 মাস কারা তৈরি করে এগুলো? আমাদের পাড়ার কিছু ছেলেপুলে আছে, তারাই করে। এর জন্য কি কোনো অর্থ দিতে হয় না এমনি তারা? এটা তো পাড়ার বারোয়ারি খরচা, মানে পাড়ার ছেলেরাই উদ্যোগ নিয়ে করে? পাড়ার ছেলেরাই। এই বারোয়ারির নাম? তামিলিপাড়া বারোয়ারি। আপনার নাম? আমার নাম রমেশ হাজরা।